ধরে নিচ্ছি তোমার অনেক বাধ্যবাধকতা ছিল, কিন্তু তুমিও কথা দিয়েছিলে আমাকে মনে রাখ। কেউ কেউ বলে পৃথিবী চলে ভালোবাসায়, কেউ বলে পৃথিবী চলে বন্ধুত্বে, কিন্তু যখন আমি এটি চেষ্টা করেছি আমি খুঁজে পেয়েছি যে পৃথিবী চলে শুধু অর্থের উপর। জগৎ আজকাল খুব অদ্ভুত হয়ে গেছে। এখানে সম্পর্ক মিথ্যা বলে নয়, সত্য বলার জন্য ভেঙে যায়। এখন তোমার স্মৃতি আমাকে স্বপ্নেও কাঁদায়। আমি জানি তুমি আসবে না, কিন্তু জানি না কেন এই হৃদয় এখনো তোমার জন্য অপেক্ষা করছে। কখনো কখনো মানুষ ভেঙে যায় না, ছিন্ন ভিন্ন হয় না, শুধু পরাজিত হয়, কখনো নিজের দ্বারা, কখনো ভাগ্যের দ্বারা, আবার কখনো প্রিয়জনের দ্বারা। একাকিত্ব সুন্দর হতে পারে, কিন্তু নিঃসঙ্গ থাকা একটি ট্র্যাজেডি। সময় কারোর জন্য এক নয়, তাদেরও কাঁদতে হয় যারা অন্যদের কাঁদায়। কাউকে না পেরে জীবন শেষ হয় না, কিন্তু কাউকে পাওয়ার পর হারালে আর কিচ্ছু থাকে না। কে বলে ব্যথার জন্য শুধুমাত্র ভালোবাসাটাই? বন্ধুত্ব অনেক কষ্ট দেয় যদি মন থেকে করা হয়। এটা দুঃখের বিষয় যখন অন্য কেউ আমাদের পছন্দ চুরি করে। আমরা স্বপ্ন দেখি আর কেউ বাস্তবতা তৈরি করে। ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা, তুমি যেন সব সময় সুখী থাকো, হয় আমার সাথে অথবা আমার পরেও। বাহিরে রাগী আর অন্তরে ভালোবাসা, তুমি আমার, তাই মনটা অস্থির। আমার শহরের প্রতিটি রাস্তা আমাকে তোমার কথা মনে করিয়ে দেয়। আমি কি এখন আমার নিজের শহরে থাকা বন্ধ করব? আমার হৃদয় বেদনা একটি অদম্য আগুনের মতো আমাকে ভেতর থেকে গ্রাস করছে। হ্যাঁ, তোমাকে অন্য কারোর সাথে দেখে আমার ঈর্ষা হয়, কারণ আমি তোমাকে হারানোর ভয় পাই। কখনো কখনো কারো কথা আমাদের এতটাই কাতর করে দেয় যে আমরা চুপ হয়ে যাই এবং ভাবি, আমরা কি আসলে এতটা খারাপ? একাকিত্ব একটি সর্বজনীন আবেগ যা আমাদের জীবনে কোনো না কোনো সময় আমাদের সবাইকে স্পর্শ করে, কিন্তু হতাশা এবং বেদনার মধ্যে দুঃখের গভীর সৌন্দর্য রয়েছে, কারণ এটি আমাদের মানবতা ও সহানুভূতির ক্ষমতা রিমাইন্ডার হতে পারে এবং আত্মদর্শনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। আমার সুখ তোমার সাথে ছিল, তুমি চলে যাওয়ার পর থেকে আমি আর সুখী হইনি। সবচেয়ে খারাপ অনুভূতি একাকিত্ব নয়, তবে এমন কাউকে ভোলা যাকে তুমি ভুলতে পারবে না। আজকের সবচেয়ে বড় রোগটি কুণ্ঠ বা যক্ষা নয়, বরং অবাঞ্ছিত এবং অপ্রীতিকর অনুভূতি। হৃদয়ের ক্ষত ধীরে ধীরে নিরাময় হয় শুধুমাত্র ধৈর্যের সাথে। যদি বলতে পারতাম হয়তো ভালোবাসা হতো, বলতে পারলাম না, তাই বন্ধুত্ব হয়ে গেল। অনেক মানুষ আছে যারা তোমার মঙ্গল কামনা করে প্রিয়, কিন্তু তোমার এমন একজনের সন্ধান করা উচিত যে তোমার যত্ন নেবে। প্রেম হোক বা জীবন, যখন ব্যথা খুব বেশি হয় ছেড়ে চলে যেতেই হয়। জীবন নিয়ে কি অভিযোগ করব? কঠিন যাত্রায় এখনো পর্যন্ত নিরাপদ রেখেছে। কিছু সম্পর্ক হয় ভাড়া বাড়ির মতো, যতই সাজাও না কেন নিজের হয় না। আমার পরে সে আর ভালোবাসার আনন্দ পায় না। তিনি নিজেই লোকদের বলতেন, আমি তোমাকে তার মতো চাই। সেখানে চুপ থাকাই ভালো, যেখানে মানুষ তোমার কথায় বিরক্ত হয়। ওই মানুষগুলো খুব একা, যারা নিজেরাই রাগ করে নিজেরাই রাজি হয়। আমাকে কষ্ট পেতে হতো না যদি প্রতিদিন আমাকে তার রাস্তায় না যেতে হতো। একজন সত্যিকারের বীর সেই যিনি কষ্ট সহ্য করার জন্য যথেষ্ট সাহসী। একাকিত্বের আলাদা অনুভূতি আছে, কারো ফিরে আসার আশা নেই, কেউ ছেড়ে যাওয়ার ভয়ও নেই। তাকে পাওয়া, তাকে হারানো, তার জন্য কাঁদছি। এটা যদি ভালোবাসা হয় তাহলে আমার একা থাকাই ভালো। তুমি শহরের নির্জন রাস্তাগুলো দেখো, হয়তো তুমি আমার একাকিত্ব অনুভব করবে। যদি তুমি আমার থেকে দূরে থেকে সুখ খুঁজে পাও, তাহলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমার যেন তোমার সাথে কখনো দেখা না হয়। জানি না এই জীবনে আমাকে কোন পর্যায়ে নিয়ে এসেছে, কোনো পথ নেই, গন্তব্য নেই, শুধু বেঁচে থাকা। যখন আমি চলে যাব চোখের জল ফেলো না, তারার মধ্যে আমাকে খুঁজো না। আমি তোমার সাথে, তোমার হৃদয়ে, তোমার চিন্তায় আছি। একাকিত্বের বেদনা এই পৃথিবীর সম্পূর্ণ বাইরে, তাই না? আমি জানি না কেন, তবে আমি এটা বুঝি। বিশ্বাস এবং প্রতিশ্রুতি জীবনে কখনো ভাঙতে দিও না, কারণ এগুলো ভাঙার সময় কোনো শব্দ হয় না, তবে অনেক ব্যথা হয়। যে আজ আমার মধ্যে হাজারো কমতি দেখছে, সেই একবার বলেছিল তুমি আমার মতোই। তিনি তার অনুগত্যের গল্প বলেছিলেন, আমাকে দেখে সে চুপ হয়ে গেল। খারাপ সঙ্গের চেয়ে একা থাকা ভালো। আমি একা থাকতে পছন্দ করি না, তবে আমি একাকিত্ব পছন্দ করি। সবসময় ভয় পাওয়ার চেয়ে ভালো একবারের জন্য ভয়ের মুখোমুখি হওয়া। যখন আপনি একা বোধ করছেন, মনে রাখবেন সেই সূর্য সর্বদা
কোথাও জ্বলছে। মানুষ শুধু তার জন্য কাঁদে যাকে সে তার জীবনের চেয়ে সবচেয়ে বিশেষ স্থান দেয়। একাকিত্ব মনের একটি অবস্থা। আপনি একা এবং সুখী অথবা একা এবং দুঃখিত হতে পারেন। যখন আপনি একাকিত্ব বোধ করছেন, মনে রাখবেন যে আপনি একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে নিজেকে সুখী করতে পারেন। একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটি নিজেকে শেখার, বড় হওয়ার এবং আবিষ্কার করার একটি সুবর্ণ সুযোগ। অশ্রু হৃদয় থেকে আসে, মস্তিষ্ক থেকে নয়। প্রথমে প্রেম, তারপর উপেক্ষা এবং এখন প্রতারণা। একজন মানুষ কৌশলে আমাকে ধ্বংস করেছে। বিদায় জানাতে গিয়ে জীবনের একটি মুহূর্ত হারিয়েছে সে। আমি মুহূর্তের মধ্যে আমার পুরো জীবনটা হারিয়ে ফেলেছি। খুব ভালো করে সেই মানুষগুলো যারা ভালোবাসা প্রকাশ করে না। যখন অন্য কারোর সাথে দেখা হবে তখন বুঝবে আমি ভালো না হলেও খারাপ ছিলাম না। একজন মানুষ তখন পরাজিত হয় যখন সে বুঝতে পারে যে তাকে সে সব কিছু বিবেচনা করেছিল, তার কাছে সে কিছুই না। জীবন আমাকে যে শিক্ষা দিয়েছে তা বইয়ে লেখা ছিল না। ব্যথা সবাই পায়, কেউ লিখছে এখানে, অন্য কেউ পড়ছে। আপনার ভালোবাসার ক্ষমতা যত বেশি, ব্যথা অনুভব করার ক্ষমতা তত বেশি। একা থাকা দুর্বলতার লক্ষণ নয়, এটি শক্তির লক্ষণ। কারণ এর অর্থ হলো তুমি নিজে দুই পায়ে দাঁড়াতে পারবে। টুকরো জীবন নিয়ে বেঁচে থাকা। এতদিন তার প্রেমে বেঁচেছিলাম, আজ তার স্মৃতিতে বেঁচে আছি। আমি কিছুক্ষণ নীরবে লক্ষ্য করলাম, কেউ গ্রাহ্য করলো না। শুধু আমার দোষ ছিল, আমি স্বপ্ন দেখেছিলাম চিরকাল তার সাথে বেঁচে থাকার। ক্ষতি তো হয়েছে আমার জীবনে কিছু, কারণ তোমার পর আমি আর কিছু হারাইনি। আমার শহরে ভদ্র হওয়ার ভান করুন। আমি নীরব কিন্তু নির্বোধ নই। গাণিতিক বাস্তবিক সূত্র, স্বার্থপর মানুষ নিজের দোষগুলো দেখতে না পাওয়া জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবসময় বেশি থাকে। খুব সহজেই মানুষ যা পেয়ে থাকে তার প্রতি মানুষের খুব বেশি আগ্রহ থাকে না। হাজারবার চেয়েও মানুষ যা পায় না তার প্রতি মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে। কেউ আমাদেরকে খুব বেশি গুরুত্ব না দিলে আমরা তাদেরকে গুরুত্বহীন ভেবে অবহেলা করতে শুরু করি। আর যে মানুষটা আমাদেরকে একটু গুরুত্ব দেয় না, আমরা দিনের পর দিন সেই মানুষটার পেছনেই পড়ে থাকি। আর সেই মানুষটার কাছে গুরুত্ব না পেয়ে আমরা নিজেদেরকে গুরুত্বহীন ভাবতে শুরু করি। আসলে কি জানেন, কোনো কিছু খুব সহজে পেয়ে গেলেই মানুষ সেটাকে গুরুত্বহীন ভাবতে শুরু করে। সেটা হোক বন্ধুত্ব, ভালোবাসা কিংবা অন্য যে কোনো কিছু। না পাওয়ার আগ পর্যন্ত সেটাকে পাওয়ার জন্য মানুষ কত কিছু করে, কত আগ্রহ দেখায়, অথচ পেয়ে গেলেই মানুষ সেটাকে অবহেলা করতে শুরু করে দেয়। তীব্র আগ্রহ রূপ নেয় উপেক্ষায়। তাই এটাই সত্যি যে খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াই ভালো। হয়তো আফসোস থাকে কিন্তু কারো অবহেলা থাকে না। দূর থেকে সম্পর্কটা ভালো থাকে, মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার জায়গাটা অটুট থাকে। সবার মাঝে থেকেও হঠাৎ নিজেকে একা মনে করার অনুভূতিটুকু ভীষণ বাজে। সব জায়গায় ছাড় দিলেও ভালোবাসার মানুষটার ক্ষেত্রে থাকবেন আপোষহীন। এখানে কোনো ছাড় দিবেন না।